তারপরে জগৎটার নাম হচ্ছে আখিরাত। আখিরাতের জগতে দুইটি ঠিকানা আছে বন্ধু আমার, একটা নাম হচ্ছে জান্নাত আর একটা নাম জাহান্নাম। জাহান্নামে কিছু লোক সাজা খাটতে যাবে, জেল খাটতে যাবে, তাদের গুনাহ পরিমাণ যখন সাজা হয়ে যাবে আবার তারা ফিরে জান্নাতে পৌঁছাবে। কিন্তু জান্নাত এমন একটি জায়গা যে একবার ঢুকে যাবে আর জীবনে তাকে মত হবে না, তার বয়সও বাড়বে না, এক জায়গায় থাকবে। ফিহা নাঈমুম মুকিম, সেখানে সমস্ত নিয়ামত বয়স থেকে নিয়ে শরীর থেকে নিয়ে সবগুলো হলো স্থিতিশীল নিয়ামত। পৃথিবীতে আপনার মন চায় আর না চায় বিড়ম্বনা কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে বিড়ম্বনা। মন চাইছে না তাও হচ্ছে। আমার মন চাইছিল এই দাড়িগুলো সাদা হোক, হবেই। চোখে কম দেখছি, এখন একটা আয়াত দেখবো, চশমাটা নিতে হচ্ছে। একদিন চশমা পরিনি, আজ পড়ছি। এটা বিড়ম্বনা। আল্লাহ আমাদেরকে এমন একটা রাস্তায় ছেড়ে দিয়েছে যেখানে দুটি জিনিস আপনার মন চাই, চাই না চাই, মন চাক চাই না চাক হতেই হবে। বয়সের সাথে সাথে শরীর যেন শিথিলতার দিকে। এই বডিটা 54 বছর ব্যবহার করছি, তার মধ্যে 23 বছর রাত জেগে শেষ করে দিয়েছি। আমি আমার বডির ওপরে জুলুম করেছি। এখন আমার বডি বলছে দুতলা সিঁড়িতে উঠবো না, আমার মন বলছে উঠবো, আমার বডি বলছে আমি পারলাম না, জোর করে তুলিস না। এখন চোখ বলছে আমি আর অত ছোট দেখবো না, তোকে 50 বছর সার্ভিস দিলাম, আর পারছি না। এর জন্যে একটা বড় কথা বলছি, বেটিয়ে আমার যত কটা এখানে মেয়ে বসে আছেন, একদিনে 2 ঘন্টার জন্য আমাকে বাপ মনে করেন। আমি আপনাদের বাপ, আমি আপনাদের আব্বা, আপনারা আমার বেটি। কান করে শুনে লাও বেটি, এই ওসিয়ত গুলো কান করে শুনে লাও। মন চাই চাই না চাই এমন রাস্তায় আল্লাহ ছেড়েছে, চলতে 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 আমার পথে এগুলো দেখতেই হবে। আমি আসছি বর্ধমান থেকে, মুরসালিন বারবার ফোন করছে। কত দূরে? মোরগ্রাম। আর কত দূর? উমরপুর। এর মন বলছে মোরগ্রাম উমরপুর মানে কাছে গেছে। যখনই উমরপুর পার হলাম, কত দূরে? জঙ্গিপুর ঢুকছি। এই 5 মাথা মোড় থেকে ঘুরে যান, একবারে কাছে গেছেন। এই যে ওর ব্রেন বলছে, আমারও ব্রেন বলছে যে আমি লাইভ লোকেশন দেখছি, আর আমাকে 8 কিলোমিটারের স্ট্যাটাস দিচ্ছে, 7 কিলোমিটার দিচ্ছে, তার মানে কাছিয়ে গেছি। তো আমি আর কত দূরে? চোখ কাজ করছে না, এই কাছিয়ে গেছি কবর। হাত কাজ করছে না, এই কাছিয়ে গেছি। কালোগুলো সাদা হলো আর লয়, এবার ঢুকবো, এবার ঢুকবো। এর জন্যে বেটি, এখনকার মেয়েরা প্রত্যন্ত পাড়া গ্রামের হলেও মাধ্যমিক পাস আছে, আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে, আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন। আমাকে কেউ 1 লাখ টাকা দিল, ব্যবসা করে খান, আর বলছে মাসে 2000 করে দিয়েন, 50 মাসে শোধ করিয়েন। এর থেকে বড় উপকার কি হতে পারে? তো আল্লাহ দেন কিস্তিতে। মায়ের পেটে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভুরু, আপনার কিনা চোখের পাতা, চোখের তারা, তারার ভিতরে মণি, এক একটা মণিতে 25,000 করে 50,000 লেন্স বসানো, ক্যামেরা ফিট করে আল্লাহ এই বডিটা দিয়েছেন পৃথিবীতে। যাও, এত বড় নিয়ামত। আল্লাহ যখন নিতে শুরু করে একসঙ্গে লাই না, চোখ লিবে, দাঁত লিবে, মিজাজ লিবে, পা লিবে, হাত লিবে, প্যারালাইসিস হবে, সুগার ধরবে। আল্লাহ কিস্তি নিতে শুরু করেছে, শেষ কিস্তিতে জানটা নেবে।
তৈরি হও। তুমি ওই জায়গায় চলে গেছো যে জায়গায় তোমার পৌঁছানো কথা। বিশ্বনবী বলছেন, আলকামা বিন হারিস রে, ও আলকামা বিন হারিস, তুমি ওই ব্যক্তিকে ভয় করো, ওকে তুমি ভয় করো। এই ভব মেলা শেষ হলে যার সামনে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে, যাকে বাইপাস করে তুমি পার হতে পারবে না। আল্লাহ এমন একজন, আল্লাহ এমন রব যে আমাদের সামনে রয়েছে, একে তুমি ভয় করো। মন মানবে না, মন চাইবে না, যেতে হচ্ছে, উপায় নাই। তাহলে আল্লাহ তার নবীকে বলছেন, ইয়াসালুনাকা ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কি বললেন আল্লাহ? কি বললেন বেটি? আয়াতগুলো পর পর তর্জমা করছি। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী হে, তোমাকে প্রশ্ন করা হচ্ছে সেই কিয়ামতের ব্যাপারে, কিয়ামত কবে হবে। ফীমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার কি জানা আছে? তুমি কি বলবে? তোমার তো জানা কিছু নাই। তুমি নবী হলেও বলতে পারবে না কিয়ামত কখন হবে। ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতটা কখন হবে, কোন মিনিটে হবে, কোন সেকেন্ডে হবে, সকালে শুরু হবে না বিকালে শুরু হবে না জোহরের পর শুরু হবে, এটা তোমার রব জানে, তুমি জানো না। কিয়ামতের স্টার্টিং টাইম কোন সালে হবে, কোন দিনে হবে? শুক্রবারে হবে। নবীজি এতটুকুই বলেছেন। মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবারে হবে। কিন্তু কোন সালে হবে, কোন টাইমে হবে, এটা আল্লাহ জানেন। আর পরে আল্লাহ বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই কটা কথা বলতে গিয়ে কষ্ট হয়। আপনার এই জালসা থেকে আমার বাড়ি 170 কিলোমিটার হবে, আইডিয়া বলছি 70-72 হবে। তো আমি বাড়ি থেকে আসছি, আমাকে সভাপতি জিজ্ঞেস করছে, ভাই রাস্তায় দাঁড়িয়েছিলেন? চলে এসছি। তবে মনে হয় একবার কুলুট মাদ্রাসাতে দাঁড়িয়ে এসার নামাজটা পড়েছি। একটু মাসে স্টাফ শিক্ষকরা এসে বসেন বসেন চা খান, অনেক দূরে যাবে, বেশিক্ষণ দাঁড়ায় নাই। কথা বলা কাটিংটা দিয়ে খেয়াল করবেন, একটু দূরে খান না, চলে এসছি। কতক্ষণ মনে হচ্ছে আপনাদের? আমি কিন্তু সময় বলি নাই, মিনিট ব্যবহার করিনি, মিনিট আমি ব্যবহার করিনি। আমি ভদ্রলোককে ভাষা ব্যবহার করছি, কি একটু দূরে খান নামাজ পড়ে চলে এসছি। কতটা ভাববে মিনিট? 2 ঘন্টা, 5-7 মিনিট দুরিকাত নামাজে যা লাগে। আল্লাহ বলছেন, তোরা যখন দুনিয়ার লম্বা সফর সেরে আমার সামনে আসবি,
কেউ 50 বছর 60 বছরের অতিক্রম করবি পৃথিবীটাকে, কারো 12টা 15টা 10টা 5টা 20টা 2টো 3টে 8টা 9টা 7টা বাচ্চা হবে তোদের পেটে, এতগুলো প্রসব যন্ত্রণা ব্যবহার করবি। তোরাও 70 বছর ধরে চারিদিকে সুদ বাটপারি, টাকা পয়সা, বিল্ডিং ব্যালেন্স সব কিছু করে নিবি, এই পৃথিবীতে দীর্ঘ আয়ুটাকে কাটাবি। কত বছর? 20 বছর, 10 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 150 বছর। আগেকার উম্মতেরা 1000 বছর চালিয়ে দিয়েছে। তারপরে যেদিন কিয়ামত হবে, আমি যেদিন তোদেরকে সাক্ষাৎ নিব, দিয়ে বলবো গোলাম রে, তোদের পৃথিবী বলে কিছু মনে পড়ে কি? সেই দুনিয়া রঙ্গ তামাশা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে ঈমানদাররা, কোন জিনিসে তুমি ডুবে আছো, কোন প্রেমে ডুবে আছো, কার বা মধুর চাকে তুমি নিজেকে ডুবিয়ে দিয়েছো? মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুমি তোমার রবকে কি করে ভুলে গেলে? সেই রবের ব্যাপারে তুমি একটু চিন্তা করো। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোমাকে বানালো, তোমার সুরাতকে বানালো, তোমাকে সুন্দর করে, নাকটা সুন্দর, চোখটা সুন্দর করে বানালো, এর থেকে তুমি কি করে ভুলে থেকেছো? এত বড় জিন্দেগি, তুমি 10টা সন্তানের মা, 6টা মেয়ে, 4টা ছেলে, 10 বার তুমি প্রসব যন্ত্রণা নিয়ে উঠা বসা করেছো। ওই মেয়েটাকে, ওই ছেলেটাকে, যার 22টা ট্রাক্টর, 18টা ডাম্পার, 25টা বাস, আর পেট্রোল পাম্প, 13খানা বিল্ডিং, ব্যবসা বাণিজ্য যেন চারিদিকে দই থই 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 করছে, টাকাতে যেন ভেসে উড়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এই লোকগুলোকে যখন প্রশ্ন করা হবে, পৃথিবী তোমাদের মনে আছে কি? পৃথিবী তোমাদের মনে আছে কি? এই লোকগুলো কি জবাব দিবে শুনালেন? কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। তারা আল্লাহকে বলবে, আল্লাহ কিছুই পৃথিবী জানি না, কোথা ছিলাম, না না না, তবে মনে হচ্ছে, মনটাকে ছোট করে বলবে, তবে মনে হচ্ছে ইল্লা আশিয়াতান আও দুহাহা, কোনো একটা জায়গাতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছিলাম কোনো একটা জায়গায়। এত বড় জিন্দেগিটাকে বলবে কোনো একটা জায়গাতে এক সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ এর থেকে বেশি কিছু কোথাও সময় কাটায়নি। সফর তো শুরু হয়েছে আমাদের জান্নাতুল ফেরদাউস থেকে। বেঈমান হোক, ইমানদার হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে, আর সমাপনী হবে সেই জান্নাতুল ফেরদাউসে ফিরে যাওয়ার পর। কিন্তু সবাই পৌঁছাতে পারবে না। কেন পারবে না? এই সফরে চলতে চলতে এমন খারাপ কাজ করে ফেলেছে, তাকে জেলখানা যেতে হয়ে গেছে, জাহান্নাম চলে গেছে। তিরমিজি শরীফের একটা হাদিস এরকম আছে, এগুলো সহি জয়ীফের ব্যাপার আছে, বড় আলেমরা বলে দিতে পারবে। আমরা ছোটখাটো মানুষ খালি শুনিয়ে দিচ্ছি যে জান্নাতে আপনি মারা গেছেন 2 বছর আগে,
কোথা আছেন, কি আছেন? জান্নাতে যাওয়ার পর আপনার সঙ্গে আমার দেখা হবে। ভাই ভালো আছেন? জঙ্গিপুর বাড়ি? হ্যাঁ, আমিও তো গেছিলাম জালসায়। আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুন, আল্লাহ আমিন। এইভাবে যখন আলাপ করব, তখন আমাকে জিজ্ঞেস করবে বা আমি আপনাকে জিজ্ঞেস করব, আচ্ছা সেই আপনার সঙ্গে ছিল সেই ভাই কই, তাকে দেখি না কেন জান্নাতে? তখন দুজনে আফসোস করে বলবে, হায় আফসোস, মনে হয় সে জাহান্নাম চলে গেছে। আসার কথা ছিল এখানে, আসার কথা ছিল এখানে, কিন্তু তার কর্ম তাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথাগুলো ভাবার জিনিস। জাহান্নাম কি জিনিস? সব জিনিসের শুরু আছে, শেষ আছে। জান্নাতের শুরু আছে, শেষ নাই। জান্নাতের শুরু আছে, শেষ নাই। মানুষ একবার জান্নাতে ঢুকে গেলে আর দ্বিতীয়বার তাকে পৃথিবীতে আসতে হবে না, কোথাও যেতে হবে না, দুনিয়া থাকবে না। জান্নাতি চিরদিন থেকে যাবে। আল্লাহ জান্নাতের কথা যত জায়গায় বলেছেন, এই কথাই বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। আবাদা, আবাদা মানে হচ্ছে আবাদান, আবাদা, চিরদিন জান্নাতকে ভোগ করবে। জাহান্নামে মানুষ সাময়িক থেকে বের হয়ে আসবে। মা বেটি, জাহান্নাম কাকে বলে? ওয়া নবী হুরায়রা رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أبيضات ثم وهي أحمرات ثم أوقد عليها 1000 سنة وهي أسودات أبيضات ثم أوقد عليها 1000 سنة وهي أسودات। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও জাহান্নামের ফেরেশতারা, শোনো, তোমরা জাহান্নাম বলে একটা জায়গাকে তৈরি করো, আগুনকে ওখানে জ্বালাও। আগুনকে জ্বালানো হলো, জ্বালানোর পর ওই আগুনের ওপরে তুমি মেহনত চালাও। মেহনত চালাতে 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 যখন 1000 বছর হয়ে গেল, আগুনের রংটা হয়ে গেল রক্তের মতো লাল টকটকে। আল্লাহকে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, জাহান্নামটা কি জ্বলেছে আপনি দেখেন, আপনার মন মতো হয়েছে কি? আল্লাহ বললেন, না রে গোলাম, আবার তোমরা জ্বালাও। আবার 1000 বছর জাহান্নামের পেছনে মেহনত করলেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল একদম সাদা, দুধের মতো সাদা। রব্বুল আলামিন, জাহান্নামটা হয়েছে কি একবার দেখেন। আল্লাহ বললেন, না রে গোলাম, জাহান্নাম এখনো হয়নি। আবার 1000 বছর জ্বালালেন, আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, এত কালো পৃথিবীর কোনো কালোর সঙ্গে মেল হবে না। না আলকাতরা, না কয়লা, না কালো চুল, না কালো কোকিল, কারো সঙ্গে মেল হবে না। বন্ধুরে, মা আমার, বোন আমার, ওটা এতই কালো, নিজের কোলের ছেলে নিজে দেখতে পাবে না, বডিটা পূর্বে তো দেখতে পাবে না। এই রকম কালো আগুন যখন জ্বলেছে, আল্লাহ বললেন এবার হয়েছে, মানে পৃথিবীর এক আর গণিত 69 গুণ, টোটাল দুটি মিলিয়ে 70 গুণ বেশি তেজ। এই জাহান্নামটা যখন জ্বালানো হয়ে গেল, আল্লাহ বললেন, ঠিক আছে, এর নাম পরকালের সাজার জায়গা।
বিশ্বনবী মেরাজে যাচ্ছেন, শবে বারাত কবে গো? মঙ্গলবার। শবে বারাত বলে কিছু আছে, ফার্সি ভাষা। সাব মানে রাত, বারাত মানে বরযাত্রীরা যাবে আর কি, ফালতু কথা। মেরাজের রাত্রি, লাইলাতুল মিরাজ। এই লাইট গুলো জ্বালাচ্ছিস কেন? ছোট ছোট ছেলে মোবাইল নিয়ে ঘর থেকে চলে এসেছিল, এই করে বাচ্চা ছেলে লাইট জ্বালিয়ে দিয়েছে। তো শবে বারাত বিশ্বনবী কতদিনের সফর ছিল এটা? এই বাইনটা 3 মিনিট স্টপেজ, 3 মিনিট, বেশিক্ষণ বলবো না শবে বারাতের ব্যাপারে। বিশ্বনবী শুয়েছিলেন কার কাছে? কোন বিবির কাছে? যেদিন রাত্রিতে মেরাজে যান আম্মাজান আয়েশার কাছে ছিলেন। আর যখন মেরাজ হচ্ছে তো বিছানা থেকে বের হয়ে চলে গেলেন। জিবরাইল বললেন, রাসূলুল্লাহ উযু করেন। আল্লাহ রাসূল উযু করলেন, তো উযুর পানি গড়ছে। আম্মাজান আয়েশার পাশে শুয়েছিলেন, বিছানাটা গরম আছে। আর বেরিয়ে যখন গেলেন তো ঘরের দরজার কড়াটা লড়ছে, তোটা লড়ছে। আবার আল্লাহর কাছ থেকে যখন ঘুরে চলে এলেন, 7 তবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, হাজে কাউসার, বিরাট বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল। এগুলো দেখে যখন ফিরে এলেন তখনও উজুর পানি গড়ছে, বিছানা গরম হয়ে আছে, আর শিকলির কড়া লড়ছে। আম্মাজান আয়েশাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আজকে মেরাজ হলো, আমি ঘুরে এলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম। আল্লাহ, আম্মাজান আয়েশা চালাক মেয়ে তো, চট করে বিছানায় হাত দিয়ে বলছে গরম যে, তো বলছে আমি যা বলছি শোনো, আল্লাহর সঙ্গে কথা বলে এলাম। আম্মাজান আয়েশা একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখলেন? বলেন আমি দেখিনি, আল্লাহর হাঁটু আমার হাঁটু পাশাপাশি, কথা বলেছি, দেখিনি। তবে আমি একটা নূরের তাজাল্লি দেখেছি, নূরের আলোর ছটা দেখেছি, কিন্তু আল্লাহকে দেখিনি। তো এইটা কত বছর ছিল? কেউ বলে 14 বছরের সফর ছিল, আর কেউ বলে 28 বছর। তো 14 বছরই যদি হয়, তখনও পানি গড়াচ্ছে, তখন শিকল লড়ছে। অনেক ঘটনা আছে এর ভিতরে, অনেক অনেক ঘটনা আছে, বলতে বলতে শেষ করা যাবে না। একটু অংশ নিচ্ছি সামান্য, আজকে যেটা দরকার। বিশ্বনবী যখন যাচ্ছে, যে আসমানে যারা রয়েছে রসুলকে দেখে আনন্দিত হচ্ছে সাহাবীরা, আস্তাগফিরুল্লাহ, ফেরেশতারা। যে জমিনে নবীজি পা দিচ্ছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ফেরেশতাদের যেন আনন্দে উৎফুল্লে হইচই লেগে যেছে। বিশ্ব নবী যাচ্ছেন, আখিরি পয়গম্বর যাচ্ছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আল্লাহর প্রিয় হাবিব যাচ্ছেন। পৃথিবী থেকে এই প্রথম যাত্রা হলো আরশ পর্যন্ত। একটাই মানুষ, তিনি তার কদমে আরশের মাটিতে পড়ছে। এই যে আনন্দ, তা আনন্দ। বিশ্বনবী গেলেন, বিশ্বনবী এলেন, যেতে আসতে একটা দৃশ্য নবীজি খেয়াল করেছেন। একজন ফেরেশতা একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে। সবাই হাসলো, সবাই আনন্দ করলো, কিন্তু ওই ফেরেশতাটা করলো না। কি যেতে কি আসতে? নবীজি বললেন, জিবরাইল, এই ফেরেশতাটাকে যাওয়ার কালেও ওর ভিতরে আনন্দ দেখতে পেলাম না, আসার কালেও ওর ভিতরে আনন্দ দেখতে পেলাম না। তখন বিশ্ব নবীকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক। ওর ভিতরে হাসি নামে যে পার্টসটা, যে সফটওয়্যারটা থাকলে মানুষ হাসে, ওই সফটওয়্যারটা
একটাই নাই। আল্লাহ ওই বস্তুটা ওর ভিতরে হারিয়ে গেছে। কেন হারিয়েছে শুনেলেন? যেদিন আল্লাহ মালিককে ডেকে বলল, মালিক রে, এই নাও তুমি চাবি নাও, তোমাকে আমি দারোয়ান বানালাম, গেটম্যান বানালাম, জাহান্নামের গেটম্যান বানালাম, সেই দিন থেকে হাসি জিনিসটা ভুলে গেছে। ভরবেও। ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সেই কিয়ামতের দিনে, সেই কঠিন দিনে, যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, যেদিন মানুষ নাফসি নাফসি করবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফাতারাফু বিদামবিহিম ফাসুকান লিআসহাবিস সাঈর ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এখানে জিজ্ঞাসা করছে, জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, মা বেটি, কিয়ামতের মাঠে মানুষ নাফসি নাফসি করবে, মানুষ নাফসি নাফসি করবে। সেই দিন মানুষ আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, সব নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে। শেষকালে ঈসা নবী বলবে, আজকের দিনে কারো কিছু খাটবে না, কোন নবীর ক্ষমতা নাই যে কাউকে জান্নাতে দিয়ে দিই। একটা নবীর কথা বলছি, নবীটার নাম হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম নবী, যাকে আল্লাহ 113 বার পরীক্ষা করেছিলেন, ইব্রাহিম খলিল নাম দিয়েছিলেন, বন্ধু বলেছিলেন। যে নবীটা এত দামি নবী, কাবা ঘরের পাশে ওর জায়গা আছে, মাকাম ইব্রাহিম। ওই নবীটার আল্লাহর কত প্রিয় ছিল যে ওকে আল্লাহ কাবার চত্বরে নিজের জায়গাতে জায়গা দিয়েছেন। সেই নবীটা কিয়ামতের দিন এই হাঁটু দুটা মাটিতে গেড়ে দেবে, আর গোড়ালির ওপরে পাছাটা রাখবে, হাত দুটিকে প্রসারিত করে দিয়ে রবের কাছে বলবে, রব, আমি আমার বিবি সন্তানের জন্য কিছু বলছি না, আমি নিজের জন্য বলছি, কেমন করে বাঁচবো। এটা ইব্রাহিম নবীর হালাত হবে, এটা ঈসা নবীর হালাত হবে, মুসা নবীর হালাত হবে, দাউদ, সুলাইমান, হুদ, সব নবী, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাইল, সব এই ফেরে পড়ে থাকবে। তাই হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে, হাসুরবাসী রে, আজকের দিনে যদি তোমাদের কেউ সামান্য ন্যূনতম উপকার করতে পারে, তাহলে তোমরা চলে যাও আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হাসুরবাসী সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়বে। সেই দিন নবীজি বলবেন, ও হাসুরবাসী, তোমরা দাঁড়াও, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছি, আজকের দিনে আমার রব আমাকে এই ডিউটিটা দিয়েছেন। বন্ধুরে আমার, এই বলে বিশ্বনবী সাজদায় পড়ে যাবেন আরশের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মাথার চুলটাকে ধরে এমনি করে তুলবেন, তোলার পর সমস্ত শরীরে যা আছে সাপ বিচ্ছুকে ফেলবেন। এই আস্তাগফিরুল্লাহ, নবীজিকে তুলবেন, তোলার পর বিশ্বনবীকে বলবেন, হাবিবি, এ
আমার বন্ধু তুমি কি বলছো বলো, তুমি যা চাইবে আজকে তা দেওয়া হবে, তুমি যা চাইবে আজকে পূরণ করা হবে। আল্লাহ নবী বলবেন উম্মাত উম্মাত, উম্মতের দিকে তাকিয়ে বলবেন উম্মাত। সেই দিন নবীজি সুপারিশ করে 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 অনেককে জান্নাতে নিয়ে যাবেন। ওই রকম কঠিন দিনে ফাআম্মা মান তগা, তগা তগা মানে বিদ্রোহমূলক মিজাজ যাদের ছিল, কোরআন মানেনি, হাদিস মানেনি, সহি মানেনি, জয়ীব বুঝেনি, এই কাণ্ডগুলো যারা করেছে, জয়ীব বুঝেনি, সহি মানেনি, কোরআন মানেনি, হাদিস মানেনি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ভুরু কপালকে কুঁচকে দিয়ে পালিয়ে গেছে, হাদিস কোরআন মানেনি, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এরা যখন কঠিন আযাব নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال الله تعالى في القرآن الكريم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن الخمر. قال النبي صلى الله عليه وسلم راغم أنفه
رغم قيل من يا رسول الله قال من أدرك أبويه أحدهما أو كلاهما ولم يدخل الجنة رواه البخاري চোখ জোড়ানো মন ভুলানো সৃষ্টি তোমার দেখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি চোখ জোড়ানো মন ভুলানো সৃষ্টি তোমার দেখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি চোখ জোড়ানো মন ভুলানো সৃষ্টি তোমার দেখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি দৃষ্টি সীমা ছাড়িয়ে যে মাঠের পরে পথহারাকে পথ দেখাতে দিলেন নবী হাজরাত গো দিলেন নবী হাজরাত দৃষ্টি সীমা ছাড়িয়ে যে মাঠের পরে পথহারাকে পথ দেখাতে দিলেন নবী হাজরাত তোমার দিদার পাওয়ার আশায় অশ্রু ঝরা আঁখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি পাহাড়ের আঁখি পথে ঝরনা যে ঝুমঝুম ফুল মোরা তোমার নামের গাই সুরে গুনগুন পাহাড়ের আঁখি পথে ঝরনা যে ঝুমঝুম ফুল মোরা তোমার নামের গাই সুরে গুনগুন কুকু ডাকে তোমার ওই বনের পাখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি উপস্থিত অত্র সভার সুযোগ্য সভাপতি সাহেব এবং উপস্থিত ওলামা ইকরামগণ উপস্থিত শ্রোতা মণ্ডলী ও পর্দার আড়ালের এক পার্শ্বে বসে থাকা পর্দা নাসিন মা ও বোনেরা সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে
যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আজ মাদ্রাসা আল আকসা ইয়াতিমিয়া ইসলামিয়া এডুকেশন সেন্টারের উন্নতি কল্পে একটি দিনী সভা আয়োজন করার তৌফিক দান করেছেন এবং এই সভাতে আজকে আসতে পেরেছি। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছি এবং আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করুন। আমরা উভয় পক্ষে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আজানটা হয়ে যাক নাকি? আজানটা হয়ে যাক। ব্রাদানি ইসলাম পবিত্র কোরআনুল কারীমের দুই জায়গা থেকে আয়াত পড়েছি এবং হাদিস থেকে দুই জায়গা থেকে হাদিস পড়েছি। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার বিষয়কে ইতি করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ব্রাদানি ইসলাম, আমাকে যে বিষয়ের উপর আলোচনা করার জন্য ইশারা করা হয়েছে তা হচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের কি কর্তব্য। এটাই হচ্ছে আজকের বিষয়বস্তু এবং আলোচনার মূল মওদু। আমরা সকলেই জানি যে আমরা দুনিয়াতে এসেছি পিতা মাতার মাধ্যম দিয়ে। পৃথিবীতে আমরা যতগুলো মানুষ দুনিয়াতে এসেছি শুধু কেবলমাত্র আদম আলাইহিস সালাম তো আসসালাম, যিনি হচ্ছেন আমাদের আদি পিতা, এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, ইনারা দুজনে বাদ দিয়ে পৃথিবীতে যতগুলো মানুষের আগমন হয়েছে, যতগুলো মানুষ পৃথিবীতে এসেছিলেন, যিনারা এসেছেন এবং আসবেন, সকলের আসার এই দুনিয়ার যে মাধ্যম, যে রাস্তা, সেটা হচ্ছে মায়ের মাধ্যম দিয়ে, অর্থাৎ পিতা মাতার মাধ্যম দিয়ে। তো আজ আমরা দুনিয়ার আলো দেখতে পাচ্ছি, দুনিয়া দেখতে পাচ্ছি। এর জন্য সবথেকে যেটা বড় অবদান সেটা হচ্ছে পিতা মাতার।
আর একজন সন্তানকে জন্ম দেওয়া থেকে নিয়ে তার লালন পালন, তার যাবতীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে পিতামাতার যে ভূমিকা রয়েছে, পিতামাতার যে অবদান রয়েছে, কোনো সন্তানের জন্য এটা সম্ভব নয় যে সেই পিতামাতার যে অবদান, সেই পিতামাতার ঋণ শোধ করতে পারবে, এটা অসম্ভব। অথচ আজ পৃথিবীর বুকে দেখা যায় আমাদের মাঝে অনেকেই আমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করি না, পিতামাতার সাথে আমরা ভালো ব্যবহার করি না, পিতামাতার সাথে আমরা ভালো আচরণ করি না। এমনকি যখন পিতামাতা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায় তখন আমরা তাদের দেখাশোনা এবং তাদের দায়িত্ব আমরা পালন করি না। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তাই এই পিতামাতার ব্যাপারে একজন সন্তানের জন্য পিতামাতার প্রতি কি করণীয়, একজন সন্তান সন্ততির জন্য পিতামাতার প্রতি তার কি কর্তব্য, কি করতে হবে, এই বিষয় নিয়ে কিছু আলোচনা রাখছি কোরআন এবং হাদিস থেকে। একটু মনোযোগ সহকারে একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 151 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালামকে খেতাব করে আল্লাহ তাআলা বলছেন, কুল হে নবী তুমি মানুষদেরকে বলে দাও, মানুষদেরকে তুমি এলান করে দাও, মানুষদেরকে তুমি জানিয়ে দাও। কি জানাবে? মানুষদের কাছে তুমি পৌঁছে দাও। কি পৌঁছাবে? তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের রব তোমাদের জন্য যেটা হারাম করেছেন তোমরা এসো, আমি তোমাদেরকে সেটা পড়ে আমি তোমাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই ওহী অবতীর্ণ করে দিয়ে তিনি হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, নবী কুল তুমি বলো মানুষদেরকে, তাআলাউ তোমরা এসো, আতলু আমি তোমাদেরকে পড়ে শোনাবো, মা হাররামা রাব্বুকুম আলাইকুম তোমাদের রব তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন, যা হারাম করেছেন। কি নিষিদ্ধ করেছেন? আমাদের রব আমাদেরকে কি নিষেধ করেছেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শিখিয়ে দিয়ে তিনি বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা এসো, আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাই তোমাদের রব তোমাদের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেগুলো নিষিদ্ধ করেছেন, তোমাদের যেগুলো তোমাদের জন্য যেগুলো হারাম করেছেন,
সেইগুলো আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাবো। তার মধ্যে কি আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের প্রতিপালকের সাথে তোমরা অংশীদার করবে না, তোমরা তোমাদের রবের সাথে শরীক করবে না, শিরক করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এটা হারাম করেছেন। কোনো মানুষ এটা হক রাখে না যে আল্লাহর সাথে সে শরীক করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। অতএব পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যেন তার রবের সাথে, তার প্রভুর সাথে, তার প্রতিপালকের সাথে অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন শিরক না করে, এটা নিষিদ্ধ, এটা হারাম। নবী, তুমি এই বিষয় নিয়ে মানুষকে একটু জানিয়ে দাও, তাদেরকে একটু পড়ে শুনিয়ে দাও। আর কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর কি তোমাদের রব তোমাদের জন্য হুকুম দিয়েছেন, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নির্দেশ দিয়েছেন, তোমাদেরকে বিধান দিয়েছেন। কি বিধান দিয়েছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা সদাচরণ করবে। আরো অনেক কথা আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেগুলো নিষিদ্ধ করেছেন। এখানে শুধু দুটো কথা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, তা হচ্ছে এই যেই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, যেইগুলো আমরা করতে পাবো না, তা হচ্ছে এক, আমরা যেন আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার না বানাই, অন্য কাউকে শরীক না করি। এবং দ্বিতীয়টা হচ্ছে যেন আমরা আমাদের পিতামাতার আমরা অবাধ্য না হই, যেন আমরা আমাদের পিতামাতার সাথে আমরা অসদাচরণ না করি, বরং আমরা পিতামাতার সাথে যাতে ভালো ব্যবহার করি, সৎ ব্যবহার করি, সদাচরণ করি। এটাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দিচ্ছেন। আর এই নির্দেশ দেওয়ার জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে নির্দিষ্ট করে তিনি এই আয়াত অবতীর্ণ করে দিয়ে বললেন, কুল, তুমি বলে দাও। ব্রাদার ইসলাম, এই পিতা মাতা এটা আমাদের জন্য কত বড় নিয়ামত। এই পিতা মাতার প্রতি আমাদের কি করণীয়, এই পিতা মাতার প্রতি আমাদের কি কর্তব্য? শুধু উম্মতে মুহাম্মাদিকে এই বিধান দেওয়া হয়েছে এমনটি নয়, বরং আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে যতগুলো মানুষ দুনিয়াতে এসেছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। যারা ওখানে আছেন একটু এখানে আসেন ভাই, আপনারা একটু আসতে পারবেন না এখানে? যারা দাঁড়িয়ে আছেন ও ভাইরা একটু চলে আসেন, সামনে আসেন একটু সবাই। আপনারা সামনে থাকবেন, কথা বলতে ভালো লাগবে। এই চেয়ারগুলো হটো। এর প্রমাণ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে তিনি বলছেন কি, ওয়া ইজা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও উম্মতে মুহাম্মাদি, শুধু আমি তোমাদেরকে এই বিধানটা দিয়েছি এমনটা নয়, শুধু আমি তোমাদেরকে এটা নির্দেশ দিয়েছি এমনটা নয় যে তোমরাই শুধু তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে,
তোমরাই শুধু তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে এমনটা নয়, বরং ওয়াইদা আখাযনা বানি ইসরাঈলা, আমি বানি ইসরাঈলদের সাথে এটা অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার নিয়েছিলাম? ও বানি ইসরাঈলেরা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর ব্যতীত অন্য কাউরি তোমরা ইবাদত বান্দেগি করবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা তোমাদের রবের সাথে তোমরা কাউকে অংশীদার বানাবে না, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর কি আমি বানি ইসরাঈলদের সাথে যেই অঙ্গীকার নিয়েছিলাম, যেই ওয়াদাগুলো নিয়েছিলাম তা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বানি ইসরাঈলরা শোনো গো, তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা ভালো আচরণ করবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আর কি? ওয়াদিল কুরবা, যেইগুলো তোমাদের নিকট আত্মীয় আছে তোমরা তোমাদের নিকট আত্মীয়দের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। ওয়ালিয়াতামা, এবং যেগুলো ইয়াতিম থাকবে তোমার গ্রামে হোক কিংবা অন্য কোথাও কারো হোক, যদি শুনতে পাও এই ছেলেটা হচ্ছে ইয়াতিম, এই ছেলেটার বাবা নেই, এই ছেলেটার মা নেই, এই ছেলেটা অসহায়, তাহলে এই ইয়াতিমদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, ইয়াতিমদের সাথে তোমরা ভালো আচরণ করবে। আর কি? ওয়াল মাসাকিন, যারা সমাজে মিসকিন শ্রেণীর মানুষ, যারা অভাবী, যারা মিসকিন, তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। শুধু তাই নয়, ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং সকল মানুষের সাথে যখন তোমরা কথা বলবে তখন তোমরা উত্তম কথা বলবে। শুকরিয়া ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলদেরকে এই হুকুম দিয়েছিলেন, এই নির্দেশ দিয়েছিলেন, যে নির্দেশ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। এই আয়াত অবতীর্ণ করে দিয়ে আমাদের নবীর উপরে আয়াত অবতীর্ণ করে দিয়ে যেমন উম্মতে মুহাম্মাদের জন্য এই বিধান দিলেন, শুধু উম্মতে মুহাম্মাদের জন্য বিধান ছিল না, বরং এই নির্দেশ, এই হুকুম, এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলদেরকেও এই নির্দেশ দিয়েছিলেন। এই ছাড়া পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একই কথা বলছেন। কি? ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারা পৃথিবীর মানুষদেরকে তিনি বলছেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহ তোমরা ইবাদত বান্দেগি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে তোমরা অন্য কাউকে তোমরা শরীক করবে না, তার সঙ্গে তোমরা অন্য কাউকে অংশীদার বানাবে না। আর কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করবে। শুধু তোমরা তোমাদের মা বাবার সাথে নয়, বরং ওয়াবিদিল কুরবা, যেইগুলো তোমাদের নিকট আত্মীয় তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে, সদাচরণ করবে। আর কি? ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, যারা ইয়াতিম, ইয়াতিমদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে, যারা মিসকিন, মিসকিনদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি, যেইগুলো তোমার নিকট প্রতিবেশী তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে, এবং যেইগুলো তোমাদের দূরের
প্রতিবেশী তাদের সাথে সদ্ব্যবহার করবে। যেইগুলো তোমাদের বন্ধু, যেইগুলো তোমাদের সাথী, যাদের সাথে তোমরা চলাফেরা করো, যাদের সাথে তোমরা লেনদেন করো, যাদের সাথে তোমরা উঠা বসা করো, এদের সাথেও তোমরা সদ্ব্যবহার করবে। ওয়াবনিস সাবিল, এবং যারা মুসাফির, মুসাফিরদের সাথেও তোমরা সদ্ব্যবহার করবে। ওয়া আইমা মালাকাত আইমানুকুম, এবং যেগুলো তোমাদের দাস দাসী, যেগুলো তোমাদের কর্মচারী, তাদের সাথেও তোমরা সদ্ব্যবহার করবে। ওরে আমার মায়েরা, ও আমার বোনেরা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে পৃথিবীর যতগুলো মানুষ আছে তিনি সকল প্রকার মানুষের সাথে তিনি সদ্ব্যবহারের কথা বললেন। কেমন সদ্ব্যবহারের কথা বললেন? পৃথিবীতে যতগুলো আত্মীয় আছে, যতগুলো সম্পর্কের মানুষ আছে, সকল সম্পর্কের মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ